হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আলু ভাজি করতে হয়। অনেক সময় অনেক রকম আলু ভাজি করা যায়, এটা এক ধরনের পদ্ধতি। প্রথমে আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, তারপর এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কিন্তু খুব স্লাইড করে কাটতে হবে যাতে লবণ এবং হলুদের টুকরোটা ঢুকে। এরপর তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে এগুলো মচমচে হয়ে যায়। দেখবেন কত সুন্দর করে এখন কালারটা চলে আসবে। বাস হয়ে গেল আমার মচমচে আলু ভাজি। আপনারা চাইলে কিন্তু এরকমও আলু ভাজি করে বাচ্চাদেরকে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। I'm here. Hello. My boat is out of gas. I'm stuck in the middle of the pool. Help me. Of course, beyond the base. Ready. Thank you for charging my car. High five. Bye bye. মিলি বলে মিলি দাদা বলে তো দাদা এখানে এটা এরকম কে করছে যে তোমার লাইট করতেছে হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি কিভাবে দুটো ডিম দিয়ে 4 জন মানুষের জন্য ডিম তরকারি রান্না করব। চলুন দেখা যাক কিভাবে আমি রান্না করব। প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, দুটো ডিম নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়েছি। চলুন তাহলে পেঁয়াজ আর কাঁচা মরিচের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখুন এরপর দিচ্ছি গরম দিচ্ছি কেমন দিয়েছি আলুগুলো তুলে নিয়েছি। ছটপট খেয়ে দিল বাবা, ছটপট খেয়ে ছটপট খানা মা খাবে।